কলকাতার যাদবপুরের মতো জায়গায় শান্ত নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটা মন্দির রয়েছে, এটা আমি সত্যি আগে জানতাম না। আমিও কিন্তু ইউটিউব থেকে জানতে পেরেছি মন্দিরের কথা, তাই ছুটে আসা এই মন্দিরে। এই মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা, তার জন্য কুপন কাটতে হবে অথবা বিনামূল্যেই পেতে পারেন। বিনামূল্যে যে প্রসাদ পাবেন সেটা একটা বাটিতে করে পাবেন, যেটা সবার জন্য দেওয়া হয়। আর যে কুপন কেটে যে প্রসাদটা পাবেন সেটার জন্য কুপন মূল্য দিতে হবে 60 টাকা। নিজের হাতে লিখেছিলেন এই চিঠিটা, সেই চিঠির একটা কপি কিন্তু এখানে ফটোকপি হিসাবে টানানো রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজ আমি তোমাদের নিয়ে যাব যাদবপুরে অবস্থিত কৈবল্য ধামে। এখানে রয়েছে প্রতিদিন নিত্য ভোগ প্রসাদের ব্যবস্থা। চলো যাওয়া যাক সেই আশ্রমে, দেখে নেওয়া যাক সেখানে কি কি রয়েছে, কখন ভোগের ব্যবস্থা রয়েছে, মন্দির কখন খোলে, কিভাবে যাবেন এই মন্দিরে। দক্ষিণ কলকাতা কিন্তু একটা নামি দামি মন্দির এই কৈবল্য ধাম, রাম ঠাকুরের মন্দির। এবার বলি কি করে আসবেন এই কৈবল্য ধাম আশ্রমে। যাদবপুর স্টেশনে নেমে পায়ে হেঁটে আসতে পারেন অথবা টোটো করে ও অটো করে আসতে পারেন এই কৈবল্য ধামে। ভাড়া পড়বে, যদি রিক্সায় আসো ভাড়া পড়বে 25 টাকা, আর যদি অটোতে আসো ভাড়া পড়বে 10 থেকে 15 টাকা। সময় লাগবে 5 থেকে 7 মিনিট। দূরে দেখতে পাচ্ছ ওটা হলো সাউথ সিটি মল, আর দেখতে পাচ্ছ পাশে যে রাস্তা গেছে, এই যে রাস্তা এই দিকটায়, এই রাস্তা দিয়ে আমি এখন যাব রাস্তার ও পাশে। চলো যাওয়া যাক। ট্রেনে অথবা বাসে অথবা অটো করে সবভাবেই কিন্তু আসতে পারেন এই কৈবল্য ধাম যে আশ্রম আছে এই আশ্রমে। তবে আমি এসেছিলাম একটা কাজের জন্য যোধপুর পার্ক, তো আমি আমার জার্নিটা আজ যোধপুর পার্ক থেকে শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:23, আর আমি এখন যোধপুর পার্ক থেকে শুরু করলাম পায়ে হেঁটে এই কৈবল্য ধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। দেখা যাক কখন পৌঁছানো যায়। সামনে রয়েছে এক কালী মন্দির, তো চলো যাওয়া যাক, মায়ের দর্শনটা সেরে নিই। সকাল সকাল মায়ের দর্শন পেলে মনটা সত্যি খুব ভালো হয়ে যাবে। যাদবপুর রেল স্টেশন থেকে কৈবল্য ধামের দূরত্ব 1.5 কিলোমিটার। তার মানে যদি পায়ে হেঁটে যাওয়া যায় যাদবপুর স্টেশন থেকে তাহলে সময় লাগবে 20 মিনিট। আমি গুগল ম্যাপ দেখে একটা শর্টকাট রাস্তায় চলেছি, তাই খুব কম সময় কিন্তু আমি পৌঁছে যাব কৈবল্য ধামের যে মন্দির আছে সেই মন্দিরে। তবে মন্দির খোলে সকাল 8টার সময়, এখন বাজে 7:35। মনে হচ্ছে একটু তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে যাব। ঘড়ির কাঁটা যখন 7:23 তখন ছিলাম সাউথ সিটি মলের সামনে। এখন বাজে 7:35। এখান থেকে দাঁড়িয়ে আছি, এখান থেকে কিন্তু কৈবল্য ধামের দূরত্ব মাত্র 400 মিটার। যাদবপুর সেন্ট্রাল রোডে অবস্থিত এই মন্দিরে কিন্তু প্রতিদিন কয়েকশো ভক্তের ভিড় হয়। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:41। এটা হলো কৈবল্য ধাম মন্দিরের গেট, আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। এখানে কিন্তু গাড়ি, বাইক অথবা সাইকেল পার্কিং করতে পারেন বিনামূল্যে। দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে গাড়ি পার্কিংয়ের কোনো টাকা পয়সা কাউকেও দিবেন না। দেখছো মন্দিরের পাশে কিন্তু ফুলের দোকান রয়েছে, এখান থেকে ফুল কিনে কিন্তু তোমরা ডালা কিনে কিন্তু মন্দিরে পুজোর ব্যবস্থা করতে পারো। তো আমি এখন ঢুকবো মন্দিরের ভেতরে, সেখানে গিয়ে কথা বলে নেব মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। উনিশশো 42 সালের 26শে ফেব্রুয়ারি এই যে মন্দির কৈবল্য ধাম, এই মন্দির উদ্বোধন করা হয়। দেখছো এটা হচ্ছে রাম ঠাকুরের মন্দির, আর এই যে দেখতে পাচ্ছ এই গৃহগুলো, এখানে কিন্তু অফিসের যে কাজবাজ সেগুলো সম্পন্ন করা হয়, আর ভোগ যে প্রসাদ সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়। আর এই দেখতে পাচ্ছ এখানে যে কৈবল্য ধামের যে জায়গাটা আছে, এখানে কিন্তু পরলৌকিক যে কাজবাজ, মানে যদি কেউ মারা যায় তার যে সৎ কাজ সেগুলো কিন্তু এখানে করা হয়।
পাশে রয়েছে এই কুপন কাউন্টার, যেখানে ভোগ প্রসাদের জন্য কুপন কাটতে হয়। খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে এখানকার বাগানটা। মন্দিরে ঢুকেই ওদিকে যে কাউন্টার দেখা যাচ্ছে, ওখান থেকে মন্দিরের ভোগের জন্য যে কুপন, সেই কুপন কাটতে হয়। এছাড়া মন্দিরের যে কোনো দান সামগ্রীর জন্য কিন্তু ওই যে কাউন্টার, সেই কাউন্টারে যেতে হবে, ওখান থেকে রসিদটা নিতে হবে। আর এদিকে রয়েছে শ্রী কৈবল্য ধামের যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগারটি একবার আমরা দেখিয়ে নিয়ে আসছি। এখানে শ্রী রাম ঠাকুরের লেখা কিছু কথা লেখা আছে। তিনি শ্রী শ্রী ঠাকুর নিজের হাতে লিখেছিলেন এই চিঠিটা। সেই চিঠির একটা কপি কিন্তু এখানে ফটোকপি হিসাবে টানানো রয়েছে। আর এদিকে রয়েছে গ্রন্থাগারটা প্রতিদিন খোলার সময় এখানে দেওয়া রয়েছে। খুলিবার দিন শুক্রবার, সোমবার, মঙ্গল, বৃহস্পতি, শনি। এপ্রিল হইতে সেপ্টেম্বর বিকাল 4টে থেকে রাত 7টা পর্যন্ত খোলা থাকে এই গ্রন্থাগার। আটটা 3 এখন কিন্তু মন্দিরের আরতি হবে। প্রতিদিন দুপুর 12টার সময় কিন্তু এই মন্দির থেকে ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়। ভোগ প্রসাদের দুটো লাইন হয়, একটা কুপনের লাইন আর একটা সাধারণ লাইন। কুপনের লাইনে কিন্তু এখানে পেট পুরো তপ্তাতে খাওয়ানো হবে, আর যেটা আছে নর্মাল লাইন, সেখানে কিন্তু একটা বাটিতে করে আপনাদের শ্রী রাম ঠাকুরের যে পুজোর যে প্রসাদ, সেই প্রসাদটা তোমাদেরকে দেওয়া হবে। এই মন্দিরে রয়েছে ভোগ প্রসাদের ব্যবস্থা, তার জন্য কুপন কাটতে হবে অথবা বিনামূল্যেই পেতে পারেন। বিনামূল্যে যে প্রসাদ পাবেন সেটা একটা বাটিতে করে পাবেন, যেটা সবার জন্য দেওয়া হয়। আর যে কুপন কেটে যে প্রসাদটা পাবেন সেটার জন্য কুপন মূল্য দিতে হবে 60 টাকা। আর যে 12:30টার সময় কিন্তু এই মন্দির থেকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আর তার জন্য পাচ্ছ এই যে মন্দিরের অফিস গৃহ, আর এদিকে দেখছি যে কাউন্টারগুলো আছে, এই কাউন্টার দিয়ে কিন্তু কুপন কাটতে হবে। কুপন কেটে 12:30টার সময় এদিকে যে ঘর আছে, এই ঘরে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয়। কলকাতার যাদবপুরের মতো জায়গায় শান্ত নিরিবিলি পরিবেশে এত সুন্দর একটা মন্দির রয়েছে, এটা আমি সত্যি আগে জানতাম না। আমিও কিন্তু ইউটিউব থেকে জানতে পেরেছি মন্দিরের কথা, তাই ছুটে আসা এই মন্দিরে। এখন আমি যাব মন্দিরের ভেতরে, যদিও সেখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই। আমি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে তারাও বলছে যে না, রুলস সবার জন্য একই, তো ভেতরে ভিডিও আমি করতে পারবো না। তো আমি যাচ্ছি এখন মন্দিরের ভেতরে, সেখানে শ্রী রাম ঠাকুর দর্শন করতে। এখানে কিন্তু তুলসী মঞ্চ রয়েছে, যেখানে শ্রী রাম ঠাকুর দাঁড়িয়ে এই মন্দিরের প্রতিষ্ঠার দিন, মানে এই মন্দিরটা জায়গাটা এটা পছন্দ করেছিলেন শ্রী রাম ঠাকুর। সেখানে তুলসী গাছ পোতা হয়েছে, সেখানে রয়েছে চরণের ছাপ। অন্যান্য মন্দিরে কিন্তু জুতো রাখার জন্য, গাড়ি পার্কিংয়ের জন্য, এগুলোর জন্য পয়সা দরকার পড়ে, কিন্তু এই মন্দিরে সব জায়গায় লেখা রয়েছে যে কাউকে কোনো কারণে পয়সা দিবেন না। যদি কারো পয়সা দিতে মন্দিরে দান করতে ইচ্ছা করে, সেটাও কিন্তু দান কেন্দ্রে সেখানে হিসাব রক্ষক রয়েছে, তার কাছে দেওয়া হবে, তার বিনিময়ে একটা রসিদ নিতে হবে। দেখতে পাচ্ছ এই হলো শ্রী রাম ঠাকুরের আশ্রম, শ্রী কৈবল্য ধাম। এখন আমি যাব মন্দিরের ভেতরের দিকে। এই হলো সেই রাম ঠাকুরের মন্দির। দেখছো ওই সিঁড়ি বেয়ে ওপরে রয়েছে মন্দির, সেখানে কিন্তু রাম ঠাকুরের প্রতিকৃতি রয়েছে। আর রাস্তা থেকে তোলা মন্দিরের ভিতরে কিছুটা দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু মন্দিরের ভিতরে তোলা মানা আছে, তো ভিতরে আমি ক্যামেরা করলাম না। এটা থেকে রাস্তা থেকে তোলা মন্দিরের ভেতরে দৃশ্য। এই সেই জায়গায় যেখানে একটা তুলসী মঞ্চ রয়েছে, আর এই ওপর থেকে কিন্তু সূর্যের আলো সরাসরি তুলসীর মঞ্চের উপর পড়ছে।